আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আজকে প্রথম রোজা, গাও পা দিয়া রেডি হইলাম, ধুবড়ির দিকে যাবো। আর একটা গুড নিউজ আপনাদের জন্য, আর সাইকেল চালাতেছি বহুদিন পরে, মানে হয়েছে আমি পয়সা দিয়েছিলাম বাড়িতে, মানে ধুবড়ি যাবো যেহেতু, তো মনে বলে পয়সা দিয়েছিলাম। তো বর্তমান যাবো ধুবড়ির দিকে, মানে বং মিডিয়া উজ্জ্বল ভাইয়ের লাগে মিটে আছে একটা বড়, তো তার জন্য রওনা হইলাম। বর্তমান 12টা বাজে, তো এখান থেকে রওনা দিব ধুবড়ির দিকে। তো চলেন ভিডিওটা লাইক স্টার্ট করে, তার আগে দেখেন আপনার বাজারের বর্তমান সিচুয়েশন। স্মার্ট এলি সার্ভিস, আমি যে দোকানে ব্যাগটিছি আর সাইকেলটা নিয়েছিলাম, মানে মনে বলে পয়সা দিয়েছিলাম। তো যাবো বহুত দূরে, এই দেন বাজারের অবস্থা। আমরা আব্বার দোকানের সিচুয়েশনটা দেখেন, আব্বা আসবো অল্প করে, তো খুবই ভালো লাগবো। বং মিডিয়া উজ্জ্বল ভাইয়ের লগে হবো। টাউনে এসে অল্প দেরি করলাম, মানে 1-1.5 ঘন্টা দেরি করলাম। আইসি বহুত টাইম হলো, তো দেরি করার পরে বর্তমানে একটা বাস পেলাম। এই বাসটা না পেলে অবশ্যই শোলমারি থেকে ওঠা লাগতো। দেখতেছেন বাসটা পুরোপুরি খালি আছে, এদিকেও খালি আছে, আমি একলা মানে প্যাসেঞ্জার। তো রোজা থেকে ভাবলাম তো দেরি করে আছে, জাস্ট বাড়ি বাইরে ইফতার করার টাইম হইলে হবো, বাকি লাগবো না। তো বাকি ওরকম কষ্ট লাগে না ট্রাভেলে। কালকে যাবো যেহেতু ধুবড়ি মেন টাউন মেডিকেল কলেজের বুকলে, তো আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আর যারা এখনও ফেসবুক, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করেন আপনারা করবেন। কারণ এই যাত্রাটাই কীরকম ধরনের হয় ও দেখানোর অল্প চেষ্টা করবো। ট্রান্সপোর্টের থেকে রওনা দিলাম ধুবড়ির দিকে। আসার সময় দেখলাম বিশাল মেগা মার্কেটে ওরকম একটা ভিড় নাই, কারণ রোজার আজকে প্রথম দিন। আর যখন রোজার 3-4 জাস্ট বাকি থাকবো, তখনই এই মার্কেটে প্রচুর মানুষের ভিড় হবো। প্রথম রোজা উপলক্ষে ম্যাক্সিমাম মানুষ বর্তমান বাড়িতে আছে, টাউনের দিকে আসে নাই, তার জন্য টাউনের পরিবেশ একদম খালি খালি লাগতেছে আজকে। আর একটা কথা কোয়া বললো যে গোলপাড়া টাউনের ম্যাক্সিমাম মানুষ 30+% হইলেও মুসলিম মানুষ, তার জন্য গোলপাড়া টাউনের পরিবেশ একদমই খালি আজকে। আমি যে গাড়িতে রওনা দিয়েছিলাম ধুবড়িতে, একজন একজন করে প্রায় ভালো সংখ্যক মানুষ লাহালে উঠতেছে ধুবড়ির দিকে। এটা দেখতেছেন 7 সিস্টার হসপিটাল গোলপাড়া বাবজিনগরে। এই নিয়ে তার একটা বস্তু কয়ে দেয়, যেহেতু রোজা আছে তার জন্য ভয়েসটা ওরকম একটা ক্লিয়ার হইতেছে না, বা ওইরকম একটা উচ্চ স্বরে কথা কওয়া পারতেছে না, যার জন্য কোনো বস্তু যদি স্পষ্ট না কওয়া পারে, যদি কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা করে দিবেন। কেমন জানি আমার অনুভব হইতেছে যে রোজা উপলক্ষে পুরো গোলপাড়া আজকে শান্ত হয়ে গেছে, মানে কোনো জায়গায় মানুষের এরকম একটা ভিড় দেখতেছি না আমি। ভালুকডুবি ডিটি অফিস এবং কোর্টের সামনে এরকম একটা ফাঁকা লাগতেছে আজকে। মনে হইতেছে যে মানুষ গোলপাড়ার দিকে আজকে আসেনি একবারে, কারণ একদিকে রোজা, অন্যদিকে প্রচন্ড গরম বর্তমান, তার জন্য অফিস কাছারে মানুষ হয়তো অফিসে থেকে বাড়াই নাই, তার জন্য এরকম ফাঁকা ফাঁকা বা খালি লাগতেছে রাস্তাঘাট। ভালুকডুবি স্থিত প্রতিমা পান্ডে বড়ুয়া পার্কটাও একদম খালি দেখলাম, গেটে তালা মারা আছে, ভিতরে জানি না মানুষ আছে কিনা। এই রোডটা যে দেখতেছেন, এই রোড দিয়ে আপনারা যদি সিধা সিধে যায় থাকেন গোলপাড়া ট্রেন স্টেশন পাবেন। বহুত হয়তো জানেন না যে গোলপাড়া টাউন ট্রেন স্টেশনে যাওয়ার রাস্তাটা কোনটা। এটা হচ্ছে ভালুকডুবি এমজি কলেজের সামনে একদম কিছু দূরে এসে আপনারা এই হসপিটাল পাবেন। এই হসপিটালের পুরানো নাম হইলো সিভিল হসপিটাল, কিন্তু বর্তমান নাম বেলেক রাখছে শহীদ নিদানুরাম রাজবংশী সিভিল হসপিটাল গোলপাড়া। তো বর্তমানে আমরা আছি শৈলমারি, এখান থেকে ঢুকে যাওয়ার জন্য টার্নিং নেওয়া লাগবো। আর এই রোডটা যে দেখতেছেন, এটা গেলে গেলে গুয়াহাটি ওইদিকে। আমরা যেহেতু গুয়াহাটি যাবো না, তার জন্য বাসটা টার্নিং নিল। তো আগের থেকে কবার গেলে গেলাম, সরকারের রাস্তাগুলো খুব ডেভেলপ করছে, সত্যি কথা একদম। শৈলমারি ছাড়ার পরে এরকম একটা সুন্দর জায়গা আপনারা পাবেন, যে জায়গা পাওয়ার পরে আপনারা নিজে আপ্লুত হয়ে যাবেন। চারিদিকে ন্যাচারাল একটা পরিবেশ, মুক্ত জায়গা, যত দূর চোখ যায় অত দূর খাল বিলের পরিবেশ, একটা সৌন্দর্য বহনকারী পাথার। সত্যি কথা খবর গেলে নিজের জায়গাটা সবার কাছে প্রিয় হয়, তেমনি আমার কাছে এই জায়গাটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন আমার এই জায়গাগুলো। কিন্তু সরকারের কিছু কিছু কাম আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট দেয়। কারণ কিছুদিন আগে এই জায়গায় টোল গেট আসলো না, কিন্তু বর্তমান টোল গেট বহাইছে, হয়তো 1-1.5 মাস পরে টোল গেট ফিস দিয়ে আমরা আপ ডাউন করা লাগবো, যার জন্য বর্তমানে এই জায়গায় ইতিমধ্যে দোকানপাট হয় স্টার্ট হয়েছে। টোল গেটের আশেপাশে বহুত দোকানপাট হবো, কারণ টোল গেটে বহুত গাড়ি স্টপ হয়ে থাকবো, টোল গেট পাশ হতে বহুত টাইম লাগবো। এই জায়গায় এই টোল গেটটা দেওয়া ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, দেখি কার কিরকম মন্তব্য হয়, কতটুকু পজিটিভ ভিউ আর কতটুকু নেগেটিভ ভিউ আসে। বঙ্গাইগাঁও এবং গোলপাড়া মানুষের জন্য আরেকটা গুড নিউজ যে নয়ন ব্রিজের পাশে আরেকটা ব্রিজ হইতেছে, হয়তো 2030-এর পরে পরে এই ব্রিজটা সাকসেস হয়ে যাব। এই ব্রিজটা সম্পন্ন হওয়ার পরে দুইটা ডিস্ট্রিক্টের মাঝে আরো যোগাযোগ ব্যবস্থা আরো স্ট্রং হবো। মোটতে গোলপাড়া ডিস্ট্রিক্ট এবং বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট ভালো একটা উন্নত হইতেছে, রাস্তাঘাটের দিকে হোক, এদিকে ব্রিজ হইতেছে। নাউনি আসামের মানুষের জন্য এটা একটা খুব বড় কথা, কারণ নতুন নির্মিত ব্রিজে বহুত রাস্তা কমা দেবো, একদম শর্টকাট রাস্তা হবো। পুরো একটা দিন শেষে ধুবড়ি এসে কোনে থাকলাম, কি কি করলাম, যদি আপনাদের জানার ইচ্ছা আছে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখেন। আজকের ভিডিও হয়নি, টাটা বাই বাই।